ছড়ায় নাই, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল, তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুইকা। দেখেন ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন শাহজালাল বিমানবন্দর আগুন লাগছে। যখন অল্প আগুন লেগেছিল তখনকে যদি আগুন নিভানোর চেষ্টা করতো, তাহলে আমার মনে হয় তখনই আগুন নিভে যেত। যেহেতু আগুন ধীরে ধীরে যখন বেড়ে চলেছে, তারপরে ফায়ার সার্ভিস খবর দিছে, ফায়ার সার্ভিস যাইয়াও শেষ রক্ষা করতে পারে নাই। দেখেন বিদেশি প্রবাসী যারা আছেন তারা দেখেন কত কষ্ট করে কোটি কোটি টাকা পাঠাইছে তাদের বাবা মার কাছে, কিন্তু যাদের বাবা মার কাছে সেই মালামাল কোটি টাকা আর পৌঁছবে না। এত টাকা আগুনে পুড়ে খারখার হয়ে গেল। তাহলে প্রবাসীর মা বাবাদের কি অবস্থা হতে পারে আপনারা একবার ভেবে দেখুন। দেখেন দেখেন যে আগুন দেখা যাচ্ছে কিভাবে ধাপ ধাপ করে আগুন জ্বলছে। এখন কি আগুন নিভানো সম্ভব? দেখেন রাত সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত হয়ে গেল, এখন পর্যন্ত এই আগুন নিয়তে আসে নাই। আর কত ক্ষতি হতে পারে আল্লাহ জানে। যদি তারা এই আপনার গারবাতি না করতো, তারা অল্পতে মনে করছে যে অল্পতে এরা আগুনটা নিভে যাবে, খুব একটা সমস্যা হবে না। আজকে দেখেন অবস্থা কত ভয়াবহ হয়ে গেছে, আগুনটা বেড়ে চলেছে। এয়ারপোর্টের কী অবস্থা, কত টাকা পয়সা, কত মালামাল আগুন ধরে সব পরে ছাই হয়ে গেছে। এটা কেন হলো, কোন কারণে হলো, এটাই যদি আপনার তদন্ত করতে যায় দেখবেন মাস 3 এগিয়ে গেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চলুন আমরা সেই এয়ারপোর্টের পুরা দৃশ্যটা দেখে আসি। আর আপনাদের কি মনে হচ্ছে? আমার মনে হয় যে আগুন গোনা মনে হয় তারা ইচ্ছা করে দিছে। যদি ইচ্ছা করে না দিত তাহলে গুরুত্ব কেন নিল না? যদি গুরুত্বরা নিত তাহলে এত ক্ষতি এই প্রবাসীদের হতো না। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর লাইক করে পুরা ভিডিওটি চলুন আমরা দেখে আসি। পুরা ভিডিওর মাঝে আপনারা থাকেন। এয়ারলাইন্স বন্ধ ছিল, অনেকদিন কাজ বন্ধ ছিল, যার কারণে গত বৃহস্পতি শুক্র শনি 3 দিনে আমাদের প্রায় 8টা শিপমেন্ট নামছে। সব মাল পুরে ছাই। যখন আগুনের সূত্রপাত হয় কুরিয়ার গেটের কোনা থেকে, ওইখানে যখন আগুন লাগে তখন আমরা খবর পাই এবং আমি আশকোনা থেকে আসি এবং আইসা দেখি ওইখানে আগুন ওইখানে বিদ্যমান জ্বলতেছে। আগুনটা তো প্রথমে এত বড় করে ছড়ায় নাই, যখন আগুনটা ছোট ছিল বা অল্প জায়গার ভিতর ছিল, তখন যদি ফায়ার সার্ভিস টিম ইউনিট, যখন ডিসপোজাল ইউনিট যদি সঠিকভাবে কাজ করতো এবং সঠিক সময় আসতো এবং 8 নম্বর গেট থেকে ঢুইকা বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো, তাই অবশ্যই 100% এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল। 8 নম্বর গেটের ওরা খুলতেই চায় না গাড়ি ঢোকার জন্য। ফায়ার সার্ভিস